আছে, মিডিয়া বিভিন্ন আরো আরো আছে, তদন্ত হবে, তদন্তের মাধ্যমে সেটা পরিষ্কার হবে। সেটা কি গোপন নাকি আয়নাকর নাকি এটা কোনো অন্য কোনো কিছু না, তার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, সে একটা, আমার কথা হলো সে একটা তার বিবৃতি দেওয়া দরকার যে এটা নিয়ে যেহেতু রহস্য, এটা কি না সরকার না, সেটা দেবে শেখ হাসিনা, এটা তো আমার বাড়ি না, এটা তো আমি এই বাড়িটা তৈরি করতাম, আমার একটা উদ্দেশ্য আছে। আমার কথাটা আপনারা সবাই মিডিয়া যারা আছেন তারা জিনিসটা বুঝছেন, আমার জিনিসটা আমি তৈরি করছি, আমি কেন তৈরি করছি এটা সে বলবে, এটা আমাদের কোনো মন্তব্য করার কোনো এখানে আসা যায় না। সেটা হতে পারে আয়নাঘর, হতে পারে গোপন তথ্য, হতে পারে তার কোনো গোপন তথ্য, ওটা আমাদের কোনো আসা যায় না। তবে বিশেষ করে অচিরে একটা তার বিবৃতি দেওয়া দরকার যে কেন সে এই কর্মটা সে করলো, তার ঘটনা কি, বা এটার উদ্দেশ্য কি, বা এটার পিছনে কোনো লুকিয়ে আছে কিনা। বুঝছেন না, মানুষটা কত ফ্রাস্ট্রেশন কি। এখন এখানে যখন 3-4 দিন আগে যখন জিনিসপত্র ভাঙা শুরু হয়েছে, অনেকে স্ট্যাটাস দিচ্ছিল এটার জন্যই কি আমরা স্বাধীনতা এনেছি, এটার জন্য কি আমরা স্বাধীনতা এনেছি। জি না, ভাঙা অবশ্যই দরকার। শেখ হাসিনা ওরা যদি আমাদের এত 16 কোটি মানুষের কাছ থেকে লুটপাট করে যদি আমাদের কাছ থেকে টাকা নিয়ে সে ভাবতে পারে, আমরা তার জায়গা ভাঙতে পারবো না। তার এই জায়গা কিন্তু আমাদের টাকা দিয়েই করা, লুটপাট টাকা থেকেই করা। তো যারা বলতেছে যে মানবতা কোথায়, মানবতা কোথায়, সে যে এখানে এত খুন করলো, যদি করে থাকে, সংসদ ভবনে লাশ পাওয়া গিয়েছিল, সংসদ ভবনে লাশ পাওয়া গিয়েছিল, কত ছাত্র দেখে মারছে, আরো কত এই যে আয়নাঘর, প্রথম যে আয়নাঘর, তো সেগুলো তখন মানবতা কোথায় ছিল? তখন তো কেউ কিছু জিজ্ঞাসা করে নাই যে মানবতা কোথায় ছিল। এখন ভাঙা শুরু করছে, এখন মানুষদের শুরু হয়ে গেছে যে মানবতা